নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে কপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে কপির ডাঁটা, আবার শাকের ডাঁটা, কুমড়ো, মূলো, তারপর ঝিঙে, গাজর, পটল আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতে তো কথাই নেই। সেই জন্য আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি সরিষার 3 থেকে 4 চামচ। তারপর বড়িগুলোকে দিয়ে দিয়েছি। তেলের সাথে বড়িগুলো ভেজে নিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে তেলটা কম টানে। তারপর আরেকটু তেল দিয়ে লঙ্কা তো আগেই দিয়েছিলাম, এবার 5 ফোড়ন দিলাম, 4 চামচের 1 চামচ। ফোড়নটা হয়ে গেলে প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। যেহেতু আলুটা একটু সিদ্ধতে দেরি হয়, সেই জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তারপর কুমড়ো, পটল, গাজর সব আস্তে আস্তে দিয়ে দেবো একে একে। আর ডাঁটাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। কপি ডাঁটা একটু শক্ত, সিদ্ধ না করে নিলে কুমড়ো এদের সাথে সিদ্ধ হতে দেরি হবে। এরপর দিলাম পরিমাণ মতো লবণ, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর গোটা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন ভাজা হয়ে এসছে। এবার দেব সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে 3 থেকে 4 চামচ বেটে নিয়েছি। দিয়ে সর্ষেটা দিয়ে এবার আর একবার ভালো করে কষিয়ে নেব। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে তিক্ত হয়ে যাবে, অল্প একটুখানি সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার মিষ্টি দিলাম পরিমাণ মতো, আমরা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। তারপর জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর গ্যাসটা লো করে দিয়ে 10 মিনিট পর দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ঝোলটাকে চচ্চড়ি তো একদম শুকনো শুকনো হয়, ভালো লাগে খেতে। এবার বড়িগুলোকে দিয়ে দেব। এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।